প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মনিরুল ইসলাম, আপনারা দেখছেন ভাইজান মিডিয়া। তো প্রিয় দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর আমার হাতে চলে এসেছে। নেতাজি অঞ্চলের কোন বুথে কত ভোট পেয়েছে আইএসএফ, কোন বুথে কে এগিয়ে রয়েছে, নেতাজি অঞ্চলের পুরো ডিটেলস খবর আপনাদেরকে দেব। প্রিয় দর্শক, আমি যতদূর পর্যন্ত দেখেছি নেতাজি অঞ্চলে আইএসএফ লিড দিয়েছে নেতাজি অঞ্চলে। আমি পুরোপুরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখতে থাকুন ভিডিওটি। তো প্রিয় দর্শক, মথুরাপুর লোকসভা কেন্দ্রের নেতাজি অঞ্চলের 2024-এর ভোটের ফলাফল এখানে লেখা রয়েছে। বুথ নম্বর 169 কৃষ্ণচন্দ্রনগরে বিজেপি ভোট পেয়েছে 298টা এবং টিএমসি ভোট পেয়েছে 431টা। এখানে কিন্তু টিএমসি লিড দিয়েছে। ধল বুথ নম্বর 170 ধল, এখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। বিজেপি জিতে রয়েছে, 611টা ভোট পেয়েছে। টিএমসি ভোট পেয়েছে 345টা। তারপরে 171 নম্বর গোবিন্দপুর বুথে টিএমসি ভোট পেয়েছে, বিজেপি ভোট পেয়েছে 233টা এবং টিএমসি ভোট পেয়েছে 345টা। এখানে টিএমসি জিতে রয়েছে। তারপরে বালিখালি 173 নম্বর বুথে, এখানে কিন্তু বিজেপি জিতে রয়েছে, 346টা ভোট পেয়েছে আর টিএমসি ভোট পেয়েছে 314টা। তারপর সাঙ্কিবেড়িয়া 172 নম্বর বুথ সাঙ্কিবেড়িয়ায় এখানে টিএমসি জিতে রয়েছে, 599টা ভোট পেয়েছে। তারপর বিজেপি ভোট পেয়েছে মাত্র 98টা আর আইএসএফ ভোট পেয়েছে 285টা। এখানে টিএমসি জিতে রয়েছে। নিশ্চিন্দপুর বুথে এখানে টিএমসি জিতে রয়েছে 222টা ভোটে, বিজেপি পেয়েছে। নিশ্চিন্দপুর বুথ 174 নম্বর নিশ্চিন্দপুর বুথ, এখানে 222টা ভোট পেয়েছে বিজেপি এবং টিএমসি পেয়েছে 257টা। আইএসএফ ভোট পেয়েছে 42টা। তারপর আমরা দেখে নেব রামচন্দ্রপুর ভাজনা রামচন্দ্রপুরে বিজেপি জিতে রয়েছে যতদূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, 361টা ভোট পেয়েছে এবং তৃণমূল পেয়েছে 349টা। আইএসএফ এখানে মাত্র 9টি ভোট পেয়েছে রামচন্দ্রপুর। তারপরে হচ্ছে শিবনগর বুথে টিএমসি ভোট পেয়েছে 489টা এবং আইএসএফ ভোট পেয়েছে 110টা। এখানে টিএমসি এগিয়ে রয়েছে, জিতে রয়েছে। শিবনগর মাঝের পাড়া, এখানেও টিএমসি জিতে রয়েছে, 445টা ভোট পেয়েছে, আইএসএফ 92টা ভোট পেয়েছে। শিবনগর পূর্ব, এখানে কিন্তু আইএসএফ জিতে রয়েছে। শিবনগর পূর্ব আইএসএফ জিতে রয়েছে, 259টা ভোট পেয়েছে টিএমসি এবং আইএসএফ পেয়েছে 305টা। এখানে কিন্তু আইএসএফ জিতে রয়েছে শিবনগর পূর্ব। শিবনগর দক্ষিণ, এখানে টিএমসি জিতে রয়েছে, বিজেপি ভোট পেয়েছে 211টা এবং তৃণমূল ভোট পেয়েছে 334টা, 354টা এবং আইএসএফ ভোট পেয়েছে 156টা। তারপর আমি আপনাদেরকে জানাবো শিবনগর পশ্চিম, এখানে কিন্তু বিজেপি জিতে রয়েছে। শিবনগর পশ্চিমে বিজেপি জিতে রয়েছে, 225টা ভোট পেয়েছে আর তারপরে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 214টা। এখানে কিন্তু বিজেপি জিতে রয়েছে। পাকুড়তলা 181 নম্বর বুথ পাকুড়তলায় ভোট পেয়েছে টিএমসি 368টা এবং আইএসএফ পেয়েছে 408টা। এখানে কিন্তু আইএসএফ জিতে রয়েছে। রামচন্দ্রনগর উত্তর, এখানে কিন্তু টিএমসি জিতে রয়েছে, 319টা ভোট পেয়েছে বিজেপি এবং টিএমসি ভোট পেয়েছে 419টা। আইএসএফ ভোট পেয়েছে 182টা। বেশপুকুরে যেখানে পঞ্চায়েত ভোটে আইএসএফ ভালো ফলাফল করতে পারেনি, সেখানে বেশপুকুরে ভোট পেয়েছে আইএসএফ জিতে রয়েছে, 353টা ভোট পেয়েছে বেশপুকুরে, 272টা ভোট পেয়েছে টিএমসি, 353টা ভোট পেয়েছে আইএসএফ বেশপুকুরে। দোবাচ্চকে এই মুহূর্তে জানিয়ে রাখি, দোবাচ্চকে কিন্তু আইএসএফ জিতে রয়েছে। দোবাচ্চকে ভোট পেয়েছে 446টা টিএমসি এবং 470টা পেয়েছে আইএসএফ। দোবাচ্চকের খবর আপনাদেরকে জানিয়ে রাখি। রামচন্দ্রনগর দক্ষিণে, এখানে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে, 439টা ভোট পেয়েছে, 388টা ভোট পেয়েছে আইএসএফ। সোদপুকুরে কিন্তু আইএসএফ জিতে রয়েছে, 397টা সোদপুকুরে ভোট পেয়েছে তৃণমূল এবং 398টা ভোট পেয়েছে আইএসএফ। আপনাদেরকে জানিয়ে রাখি মানিক ঠাকুর চকে এখানে কিন্তু টিএমসি আগিয়ে রয়েছে,
বিজেপি ভোট পেয়েছে 242টা, টিএমসি ভোট পেয়েছে 292টা এবং আইএসএফ ভোট পেয়েছে 163টা। প্রিয় দর্শক, এখানে কিন্তু 19টা বুথ রয়েছে নেতাজি অঞ্চলে। 19টা বুথের মধ্যে যদি আইএসএফ আর বিজেপি এক করা যায় তাহলে কিন্তু এখানে আইএসএফ এগিয়ে রয়েছে। পঞ্চায়েত ভোটে এমনটা ফলাফল হয়েছিল বলে আমার মনে হচ্ছে, এখন তার প্রমাণ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কোন বুথে কত ভোট পেয়েছে কে এবং কে জিতে রয়েছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মথুরাপুর লোকসভায় নেতাজি অঞ্চলে। আপনারা সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। এতটুকু চ্যালেঞ্জ নিয়ে বললাম, এই মিডিয়ার মাধ্যমে দেখে দিল্লির পার্লামেন্টে আইএসএফের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস যাবে, পাপি হালদার পারবে না, এটাই তার প্রমাণ। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, মাননীয় অধ্যাপক অজয় কুমার দাস জিন্দাবাদ। মাইকটা বন্ধ করো। ওই যে মিছিলের মাইকটা বন্ধ করো। মিছিলের মাইকটা বন্ধ করুন, মিছিলের মাইক বন্ধ করে দেন। আমাদের নওশাদ সিদ্দিক কাছাকাছি এসে গেছেন। আমাদের মাননীয় সাংসদ নওশাদ সিদ্দিকী জুমাই নস্কর বাজারে পৌঁছে গেছেন। মাননীয় নওশাদ সিদ্দিক জুমাই নস্কর বাজারে পৌঁছে গেছেন। আপনারা ধৈর্য ধরুন, আপনারা যাকে দীর্ঘ অপেক্ষা আছেন, আর বেশিক্ষণ সময় নিতে হবে না। জুমাই নস্কর বাজারে পৌঁছে গেছেন, 5 মিনিটের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এখন আপনাদের সম্মুখে 2-4 কথা বলবেন। রবীন্দ্র অঞ্চলের একজন ভারপ্রাপ্ত এবং কাকদ্বীপ ব্লক কমিটির মধ্যে একজন সদস্য, মাননীয়। এতটুকু চ্যালেঞ্জ নিয়ে বললাম, এই মিডিয়ার মাধ্যমে দেখে দিল্লির পার্লামেন্টে আইএসএফের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস যাবে, পাপি হালদার পারবে না, এটাই তার প্রমাণ। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, মাননীয় অধ্যাপক অজয় কুমার দাস জিন্দাবাদ। মাইকটা বন্ধ করো। ওই যে মিছিলের মাইকটা বন্ধ করো। মিছিলের মাইকটা বন্ধ করুন, মিছিলের মাইক বন্ধ করে দেন। আমাদের নওশাদ সিদ্দিক কাছাকাছি এসে গেছেন। আমাদের মাননীয় সাংসদ নওশাদ সিদ্দিকী জুমাই নস্কর বাজারে পৌঁছে গেছেন। মাননীয় নওশাদ সিদ্দিক জুমাই নস্কর বাজারে পৌঁছে গেছেন। আপনারা ধৈর্য ধরুন, আপনারা যাকে দীর্ঘ অপেক্ষা আছেন, আর বেশিক্ষণ সময় নিতে হবে না। জুমাই নস্কর বাজারে পৌঁছে গেছেন, 5 মিনিটের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এখন আপনাদের সম্মুখে 2-4 কথা বলবেন। রবীন্দ্র অঞ্চলের একজন ভারপ্রাপ্ত এবং কাকদ্বীপ ব্লক কমিটির মধ্যে একজন সদস্য, মাননীয়